কেন্দ্রের বাজেট নিয়ে তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডানকুনি ফ্রেট করিডোরের কথা বলছে, সেটা আমি 2009 সালেই করেছিলাম। এতদিন ধরে সেই প্রকল্প বাস্তবে রূপায়ণ হয়নি। আর কি বলেছেন মুখ্যমন্ত্রী দেখুন। For Bengal, what they have given? Nothing. Talking big. কিছু দেয়নি। যে ফ্রেট করিডোরের কথা বলেছে ডানকুনি থেকে, ওটা আমার রেলওয়ে বাজেটে 2009 I placed the budget. There you will see I have mentioned about Dankuni and Amritsar. That is not there, pending about these 15 years. Number 2, regarding 3 corridors they announced. We have already announced 6 economic corridors. It will include Dankuni to Bardhaman, to Bakura, to Durgapur, to Purulia. Other is Kalyani to Bardhaman, Birbhum, Malda, Shiliguri, Kuch Bihar. So what they said about 3 corridors, that is absolutely a garbage of lies. So it is already started. অর্থাৎ হাই স্পিড ট্রেনে দিল্লির সঙ্গে শিলিগুড়ি জুড়ে দেওয়া হলো। 7টি হাই স্পিড রেল করিডোর তৈরির প্রস্তাব পেশ হলো বাজেটে। বারাণসী থেকে শিলিগুড়ি পর্যন্ত হাই স্পিড রেল করিডোর। মুম্বাই পুনে, পুনে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ বেঙ্গালুরু, হায়দ্রাবাদ চেন্নাই, দিল্লি বারাণসী, বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোর। মুম্বাই থেকে চেন্নাই আর দিল্লি থেকে শিলিগুড়ি 7টি হাই স্পিড রেল করিডোরের প্রস্তাব পেশ হলো বাজেটে। বারাণসীটা হচ্ছে বাঙালি, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী মানুষের আবেগ। সেই আবেগের সাথে শিলিগুড়ি যুক্ত হচ্ছে, এটা আমার কাছে একটা বিরাট পাওনা। এর সাথে শিলিগুড়ি বা উত্তরবঙ্গের মানুষ বারাণসীর সাথে যোগাযোগটা আরও বাড়বে। আমরা তীর্থক্ষেত্রের কাছে পৌঁছে যাব। তো এটার জন্য যারা এটা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি যে এই অঞ্চলের মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে এই প্রকল্পটাকে গ্রহণ করবেন এবং আশীর্বাদ করবেন। হিসেবে তো ভালোই লাগছে যে শিলিগুড়ি থেকে যারা আপনার বেনারসে যাবেন তারা তো কর্মস্থানে যাবেন, খুব ভালো কথা, কিন্তু সুষ্ঠু পরিষেবা মানে দিলেই আরও ভালো লাগবে। কারণ অনেকগুলো শুধু ট্রেনের জায়গায় ট্রেন নামানো হচ্ছে, কিন্তু মানুষ সুষ্ঠু পরিষেবা পাচ্ছেন না। রেল দপ্তরের উচিত সুষ্ঠু পরিষেবা দিয়ে যেন ট্রেনটা চালু করা হয়। দেখুন, এখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করে বলেছেন যে ডানকুনি ফ্রেট করিডোর সেটা তো আমি 2009 করে এসেছিলাম, অর্থাৎ বাংলার মানুষের হাত খালি রইল। কিন্তু আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কি ঘোষণা করলেন? হাই স্পিড ট্রেনে দিল্লির সঙ্গে শিলিগুড়িকে জুড়ে দেওয়া হলো। 7টি হাই স্পিড রেল করিডোর তৈরির প্রস্তাব পেশ করলেন বাজেটে। বারাণসী থেকে শিলিগুড়ি পর্যন্ত হাই স্পিড রেল করিডোর। মুম্বাই পুনে, পুনে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ বেঙ্গালুরু, হায়দ্রাবাদ চেন্নাই, দিল্লি বারাণসী, বারাণসী থেকে শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোর। আর এই নিয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং বামেদেরই বাকি বক্তব্য। অশোক ভট্টাচার্য তিনি কি বলেছেন পরপর। শিলিগুড়ি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মিশে গেল, অর্থাৎ শিলিগুড়ি বারাণসী কনস্টিটুয়েন্সি হাই স্পিড রেলওয়ে করিডোর মানে হচ্ছে বুলেট ট্রেন। আহমেদাবাদ মুম্বাইয়ের পর দ্বিতীয় বুলেট ট্রেন পেতে চলেছে শিলিগুড়ি। এর থেকে বড় খবর কি হতে পারে? শিলিগুড়ি শহরের গুরুত্ব আজকে এই বুলেট ট্রেন দেওয়ার মধ্যে দিয়ে যে উচ্চতায় পৌঁছলো, আমার মনে হয় প্রত্যেক শিলিগুড়িবাসী তার জন্য গর্ববোধ করবে। উই আর সো হ্যাপি। কয়েকদিন আগেই 5টা ট্রেন বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের, বন্দে ভারতের স্লিপার ট্রেন আর এবার বুলেট ট্রেন। আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের মানুষ, কেন্দ্রের সরকার যেভাবে ইস্টার্ন ইন্ডিয়ার প্রতি নজর দিচ্ছে সেটা এর থেকে প্রমাণিত। আমরা উত্তরবঙ্গের মানুষরা চাই রেল যোগাযোগ আরও উন্নত হোক। কিছু হয়েছে, হয়নি আমি এই কথা বলছি না। বারাণসী পর্যন্ত যে রেল করিডোরের যে পরিকল্পনা থেকে ঘোষিত হয়েছে সেটাও একটা ভালো, কিন্তু উত্তরবঙ্গের মানুষ, বিশেষ করে শিলিগুড়ির মানুষ, দার্জিলিং জেলার মানুষ কি চায়? দার্জিলিং জেলার মানুষ চায় নিউ জলপাইগুড়িকে একটা ডিআরএমে পরিণত করা। সেই দাবিটা কিন্তু আজও পর্যন্ত কার্যকরী কিন্তু হচ্ছে না। এবং সঙ্গে সঙ্গে যেটা আমরা আশা করেছিলাম যে এবারের রেল বাজেটে অন্ততপক্ষে নিউ জলপাইগুড়িকে একটা সেপারেট ডিআরএম করা হবে,
এবারেও কিন্তু সেটা করা হয়নি। অথচ দ্বিতীয় প্রাইমারি স্টেশনকে বলা হচ্ছে একটা বিশ্বমানের স্টেশন করা হবে, সেই উদ্যোগও চলছে। সেরকম একটা জায়গাকে এটা একটা নতুন ডিআরএম করা উচিত ছিল, সেটা হলে আমরা আরও খুশি হব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।